নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বাঙালি আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় ফ্রাঁসোয়া ট্রুফো। এখন ফ্রাঁসোয়া ট্রুফোর প্রথম ছবি ফোর হান্ড্রেড ব্লোজের শেষ দৃশ্যের কথা মনে করিয়ে দিয়েই এই ভিডিওটি শুরু করা যাক। শেষ দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি তার প্রথম ছবি ফোর হান্ড্রেড ব্লোজ, যে আতোয়া অ্যাসাইলাম থেকে বেরিয়ে গেছে এবং সে ছুটতে 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 চলে যাচ্ছে আরো দূরে, কারণ অ্যাসাইলামের কর্মীরা তাকে ধরতে পারে এই ভেবে। তারপর অনেকক্ষণ ছোটার পর সে দেখে সামনে সমুদ্র, অর্থাৎ সামনে এগোবার আর কিছু নেই। সে ঘুরে দাঁড়ায় এবং ছবিটা ফ্রিজ হয়ে যায়। এটাই সিনেমার ইতিহাসের প্রথম ফ্রিজ শট। অর্থাৎ সে যেন দর্শকদের দিকে তাকিয়ে একটাই প্রশ্ন করলো যে এবার আমি কোথায় যাব? আমার তো বাড়িতে ফেরার রাস্তা নেই, অ্যাসাইলামে ফেরার রাস্তা নেই, সামনে সমুদ্র। এই ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এখন তিনি আজ যখন মৃত্যুর গ্রীবার আড়ালে ওষ্ঠ রেখে স্বয়ং নির্বাক, তখন বলা যায় যে ট্রুফোই ছিলেন আমাদের মলিন সায়াহ্নের সবচেয়ে আনন্দময় অতিথি। তার চিত্রনাট্যে ধর্মবিশ্বাসের মতো ইন্দ্রিয় ঘন একটি শুদ্ধতা রং ছিল, ও প্যারিস তার প্রিয় শহরের পথে উদ্যানে ক্যামেরা সঞ্চালনে সেই আভা যা নিদ্রা ও কুসুমের আকর্ণে থাকে। নবতরঙ্গে তার প্রধান সহযোগী জাল-লুক গদারের সাথে যদি তুলনা করি, তবে দেখব গদার যেখানে ধ্বংসের যন্ত্রণা ও উৎক্ষেপ, ট্রুফোতে সেখানে শৃঙ্খলা ও রেখার সংহতি। আমৃত্যু আমাদের আলোচ্য শিল্পী জানতেন চলচ্চিত্র নামক শিল্প মাধ্যমটির অস্তিত্ব তাকে কৃতকর্মের সূত্রে প্রমাণ করে যেতে হবে, অন্তর্ঘাতকের ভূমিকা তার নয়। একজন আধুনিক শিল্পী যদি তার প্রকাশ মাধ্যমটিকে অখণ্ড মণ্ডলাকার নিয়ত সত্য বলে ভেবে থাকেন, তবে তা রক্ষণশীল রুচিরই পরিচয় বহন করে। ফোর হান্ড্রেড ব্লোজ ছবিতে অন্তত ট্রুফো সুযোগ পেয়েছিলেন নিজেকে নিজের যাবতীয় দিনলিপিতে অস্ত্রোপচার করার। পরিবর্তে পেলাম মুগ্ধতার মায়া আবরণ। বুঝতে পারি সন্দেহের অধিকারকে এই শিল্পী প্রতিস্থাপিত করতে চান আচ্ছন্নতার দ্বারা। এক নিবিড় আস্তিক্য বোধে ট্রুফোর শিল্পকর্মের জড়ায় আস্তিক্যই তাকে রক্ষা করে উৎকেন্দ্রিকতা থেকে। তার প্রধান গৌরব এই যে চলতি শতকের দ্বিতীয় ভাগে ইতিবাচনের জন্য যে নৈতিক দর্প প্রয়োজন ছিল তা তার ছিল, আর জয়ের শিখর থেকেই ট্রুফোর পরাভাবের সূচনা। এখন দেখা যাচ্ছে যে প্রখর অনুশীলনে তিনি যে সৌন্দর্যে জন্ম দেন তা আমাদের ক্লান্ত করো না। সিনেমার খাতায় দুর্বিনীত পুরুষটি যখন সিনেমায় পর্দায় নমনীয়তা দেখা দেন, তখন ভালো লাগে, কিন্তু ততটা কি ভালো লাগে? এখন আমরা সবিস্ময়ে লক্ষ্য করলাম যে আর্টস পত্রিকার যে উদ্ধত সমালোচক অবলীলায় বাতিল করে দেন জনৈক প্রাচ্য দেশীয় চলচ্চিত্র স্রষ্টার পথের পাঁচালীর কিংবা বিদ্বেষ পরায়ণ হয়ে ওঠেন জন ফোর্ডের প্রতি। অর্থাৎ পথের পাঁচালী দেখতে দেখতে তিনি বলেছিলেন যে এত স্লো ছবি দেখা যায় না, তিনি দর্শক আসন ছেড়ে উঠে চলে গেছিলেন। তিনি অনতিকাল পরে ফোর হান্ড্রেড ব্লোজ বলে একটি ছবি করেন যা বিশ্বে অভিনন্দিত, কিন্তু কোন ক্রমেই প্রচলিত নন্দন তত্ত্বের আততায়ী নয়। ফ্রাঁসোয়া ট্রুফো একজন নবতরঙ্গের গুরুত্বপূর্ণ পরিচালক। লা পলিটিক des ordres অর্থাৎ লেখক নীতির তত্ত্ব যিনি প্রচার করেছিলেন, নিজের অনেক ছবিতেও তা তিনি প্রয়োগ করেছেন। তার সমস্ত চিত্রনাট্যে লেখক বা সহলেখক তিনি নিজে। কম খরচে ছবি করার সপক্ষে অনেকে বলেছেন ট্রুফো যেহেতু পরীক্ষা নিরীক্ষা করেন না, তাই সেটা কম বিপজ্জনক। তার ফোর হান্ড্রেড ব্লোজ ছবিটি 1959 সালে নির্মিত হয়, মাত্র 2.5 লক্ষ ফ্রাঁতে করা। জাঁ-লুক গদারের ব্রেথলেস ছবির মূল আইডিয়াটি তারই।
এছাড়া 400 রোজ ছবিটির কানে পুরস্কার প্রাপ্তি ও জুল অ্যান্ড জিম ছবির সাফল্য নবতরঙ্গকে আন্তর্জাতিক পাদ প্রদীপের সামনে এনেছিল। প্রকৃতপক্ষে ট্রুফোর প্রথম তিনটি ছবি 400 রোজ, শুট দ্য পিয়ানো প্লেয়ার ও জুলস অ্যান্ড জিম কাহিনী, সম্পাদনা প্রতিটি ক্ষেত্রেই পরিশ্রমী পরীক্ষা নিরীক্ষার জন্য ট্রুফোর শ্রেষ্ঠ ছবি বলা যায়। এখন এই 400 রোজ ছবি যখন করছেন তখন এই ফ্রেঞ্চ নিউ ওয়েভের পঞ্চপাণ্ডব ফ্রাঁসোয়া ট্রুফো, জলুক গদার, এরিক রোমার, জ্যাক রিভেট্রি এবং আরেকজন, তারা প্রত্যেকেই তখন বেকার। ট্রুফো যখন প্রথম ছবির চিত্রনাট্য আঁকেন তখন তিনি হঠাৎ করে বিয়ে করে ফেলেন এবং তিনি তার শ্বশুরমশাইকে বলেন, আপনি যদি আমাকে প্রথম ছবির জন্য টাকা দেন তাহলে আমি কিন্তু বিখ্যাত হয়ে যাব। এবং তার শ্বশুরমশাই সেটাই করেন এবং আমরা দেখতে পেলাম 1959 সালে তার প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র 400 রোজ কে প্রণতি জানালো ফ্রান্স। ট্রুফো কান থেকে প্রাইজ পেলেন। অন্যদিকে এলা রেনে ও জ্যালুক গদার দুই বিপরীতমুখী প্রতিভা সম্ভব করলেন আর দুটো ইম্পর্টেন্ট ছবি, হিরোশিমা মন আমুর ও ব্রেথলেস এর মতো স্থায়ী যে শিল্পের সৃজন। কিন্তু যেভাবে 400 রোজ ছবিটির বন্দনা দেওয়া হয়েছে আজ পর্যন্ত নানা দিক থেকে, যেভাবে তা কিংবদন্তিতে পরিণত হয়েছে, যে অন্য কোনো স্তব নিরর্থক বলে মনে হবে। সন্দেহ নেই সর্বগুণান্বিত এই ছবি তার অবিশ্বাস্য বাণিজ্যিক সাফল্যে কাইয়ে তো সিনেমা, কাইয়ের তরুণ যোদ্ধাদের সাহস ও মর্যাদা বাড়িয়ে দেয়। তবে ট্রুফোর বন্ধুরা যাই বলুন না কেন, এত বছর পরে একথাও বিতর্কের অতীত নয় যে ছবিটি মোটেই পরীক্ষামূলক বা বেপরোয়া নয়, প্রথার শ্রেষ্ঠ অনুবর্তন মাত্র। অর্থাৎ তিনি এখানে এক ধরনের নিটোল গল্পই বলেছেন। একজন বিপ্লবী বুদ্ধিজীবী কেন প্রথম আবির্ভাবেই আপস রূপা করে বসলেন, অথচ প্রায় একই সময় বানানো ব্রেথলেস 1960 বা হিরোশিমা মন আমুর অনেক বেশি উচ্চাসপরায়ণ। গদার তার প্রথম ছবিতে দেখালেন গল্প বলার নিটোল দায় আর তার মধ্যে নেই। উন্মোচিত হলো জাম্প কাটের রাজস্বিক মহিমা। ব্রেথলেস তার প্রথম ছবি, সেখানেই তিনি জাম্প কাটের ইউজ করলেন। ট্রুফোর বিরুদ্ধে আমার যে মুখ্য অভিযোগ তা হলো যে তার ছবিতে কোনো বিকৃতি বা অতিরঞ্জন নেই, তাই সর্বত্রই তা বাস্তবের সমানুপাতিক। ফিল্মের বাস্তবতা যে প্রথম পর্যায়ে নয় বরং দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে, তা ট্রুফো বুঝতে চান না। ট্রুফোর জুল অ্যান্ড জিম ছবিতে ছুটির একটি অবারিত নিমন্ত্রণ আছে, এখানে প্রকৃতির দেখা নেই। রাহুল কুতারের ক্যামেরা জীবনের উপরিতল থেকে আলোর চিত্রকল্প উদ্ধার করে আনে, কিন্তু যে আধার আলোর অধিক ট্রুফো তার খোঁজ পান না, আর হয়ে ওঠে না বলেই ট্রুফো এই ছবির জন্য সর্বাধিক জনপ্রিয়তা পান। আর ডে ফর নাইট ছবিতে ট্রুফো বাস্তবের স্বাভাবিক উপস্থিতিরই পক্ষপাতী। তার ছবিতে বা এই ছবিতে জনৈক মুখ্য চরিত্র অত্যন্ত জরুরি একটি প্রশ্ন রাখেন, আর ফিল্মস আর মোর ইম্পর্টেন্ট দ্যান লাইফ, অর্থাৎ জীবনের থেকে কি সিনেমা বেশি গুরুত্বপূর্ণ? যেহেতু রক্তে ও মর্মে তিনি শিল্পী, জীবনের প্রথম পর্ব থেকেই ট্রুফো নিজেকে প্রশ্ন করে তুলেছিলেন নিরাবরণ রক্ত পরীক্ষায়, ইশারায়। সাড়া না দিয়ে ট্রুফো যে নান্দনিক আবহাওয়া গড়ে তুলেছিলেন তা খুব পলকা নয় অবশ্যই, কিন্তু প্রয়াণের আগেই তিনি জেনে গিয়েছিলেন যে কাইয়ে দলের মুখ্য সেনাপতি পদে তিনি আর আসীন নন। সেই সিংহাসনটি জালুক গদারের জন্য সংরক্ষিত। তাও ট্রুফোর ছবি বা ট্রুফোকে আমরা মনে রাখবো এই কারণেই যে তিনি প্রথম ছবি থেকে যতগুলো ছবি করেছেন সেই ছবির মধ্যে নিটোল গল্প আছে, কিন্তু সমাজকে তুলে ধরার একটা প্রচেষ্টা আছে। তিনি হয়তো গদারের মতো এতখানি সাংস্কৃতিক হানাদারি তার ছবিতে করেননি ঠিকই, যেটা তিনি তার লেখাপত্রে করেছিলেন গায়েবী সিনেমাতে যখন তিনি লিখতেন। তাও তিনি বেশ কিছু, যেমন প্রথমেই বললাম যে ফিল্ড শট এখন অনেকেই ব্যবহার করেন, তার প্রথম ব্যবহার করেন ফ্রাঁসোয়া ট্রুফো, যেখানে 400 রোজ ছবিতে বাচ্চা ছেলেটি
সমুদ্রের পাড়ে যে হঠাৎ ঘুরে গিয়ে দর্শকের দিকে যেন প্রশ্ন চিহ্ন ছুড়ে দেয়, এবার আমি কোথায় যাব। এখন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে